ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে এবছরও তরমুজের ব্যাপক ফলন হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় অন্য বছরের তুলনায় উৎপাদন খরচও কিছুটা কমেছে। আমরা এখানে 40 একর জমিতে তরমুজ করছি, তো আবহাওয়া ভালো থাকার কারণে পোকামাকড়ের আক্রমণও একটু কম, তাতে ফলনও ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। তা আমরা আশা করি যে আমরা আমাদের যে যদি সঠিকভাবে বাজারজাত করতে পারি আমরা ইনশাল্লাহ লাভবান হব। ক্ষেতগুলোতে তরমুজের সমারোহে হাসি ফুটেছে কৃষকদের মুখে। তাই তরমুজ বিক্রি করে বেশি লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। তবে কৃষকদের দাবি, চরাঞ্চলেই তরমুজ চাষ করে তারা সফলতা পান বেশি। এই জমিনগুলো হলো পলিমাটি, এগুলা ওই বর্ষার সিজনে আপনার করেন এই জোয়ার বাটা উঠলে এটার উপরে একটা উমা মাটি বয়, এটা হলো পলিমাটির জন্য এই জন্য মনে করেন এটার ফসল ভালো হয়। আর নদীর আবহাওয়া হলেও আপনার ঠান্ডা আবহাওয়ায় গাছগাছা ভালো থাকে, আপনার রোগবালা একটু কম চাবে। এই জন্যই আমরা চরে সবাই আসি, ভিতরে জমিন করি না, যেমন গাছগাছা তেমন একটা ভালো হয় না, ফলন ভালো হয় না, মাটি ভালো না। ভোলার 7 উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে এ বছরও তরমুজ চাষ হয়েছে। বিগ ফ্যামিলি, থাই সুপার, ড্রাগন কিংস সহ বিভিন্ন জাতের তরমুজের চাষ করেছেন কৃষক। তবে এ বছর মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বিগত বছরের চেয়ে ব্যাপক ফলন হয়েছে। কৃষকেরা হাসি মুখে তরমুজ তুলে বিক্রি করছেন। আমার 3 কেজি জমিনে খরচ হয়েছে 7 লক্ষ টাকার মতো। আমি আজকে অর্ধেক জমিনে মাল কাটছি, ইনশাল্লাহ অর্ধেক জমিনে মাল বিক্রি করলে আশা করি আমার 7 লক্ষ টাকার মতো বিক্রি হয়ে যাবে। আমার বাকি অর্ধেক মাল যখন পরে থাকবে ইনশাল্লাহ আমি আশা করি মালটা 8 থেকে 10 লক্ষ টাকা পরে বিক্রি করতে পারবো। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজ খেতে ব্যাপক ফলন হয়েছে। মাঠ লেভেলে অর্থাৎ ব্লক পর্যায়ে যেসব কর্মকর্তা কাজ করেন, উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার এবং জেলা পর্যায়ে কর্মকর্তা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এবং উন্নত জাত তরমুজের ক্ষেত্রে আপনারা জানেন যে শতকরা 100% জমির তরমুজ বীজ কিন্তু উন্নত মানের হাইব্রিড বীজ ব্যবহার হয় এবং বীজের মানটা কিন্তু অত্যন্ত বিষয় একটা। তো সেক্ষেত্রে আমরা মান নিয়ন্ত্রণ করে উন্নত জাত মার্কেটিংয়ে সহায়তা করা হয়েছে এবং মানেরও যাচাই করা হয়েছে বীজের। মানে টোটালি খুব সুন্দর বীজ, আধুনিক বীজ, অনুকূল পরিবেশ এবং কৃষি প্রযুক্তিগত সহায়তা। এবার দেখবেন যে পোকামাকড় রোগ তরমুজে গতানুগতিক যেরকম লাগে, এবার আল্লাহর ইচ্ছায় এবং আমাদের তৎপরতায় সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে। এবছর ভোলার 7 উপজেলায় বিভিন্ন জাতের 13,610 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় 925, বোরহান উদ্দিনে 830, দৌলতখানে 95, তজুম উদ্দিনে 260, লালমোহনে 700, চরফ্যাশন 10,780 ও মনপুরায় 20 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।